হাই, আমি আব্দুল। অসমাপ্ত ডায়েরি ইউটিউব চ্যানেলের আপনাকে স্বাগত। আজকের গল্প মেঘভাঙা রোদ্দুর। গল্পের ধরন দীর্ঘ, ইসলামিক, পারিবারিক ও রোম্যান্টিক মহাকাব্য। চরিত্র ফারহান ছেলে এবং আয়শা মেয়ে। ভূমিকা দুই ভিন্ন জগৎ। ফারহান বয়স ২৮, পেশায় একজন আর্কিটেক্ট, দেখতে সুদর্শন, কেরিয়ারে সফল, কিন্তু দিনের ব্যাপারে কিছুটা উদাসীন। নামাজ পড়লেও তা নিয়মিত নয়। জীবনের মানে তার কাছে কেবল সুন্দর ডিজাইন আর বড় বড় প্রজেক্ট। মনে মনে একজন শান্ত দিনদার জীবনসঙ্গী কামনা করলেও নিজের আমল ততটা মজবুত নয়। আয়শা বয়স ২৩, অনার্সে পড়ছে। ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়ালেখা করেছে। বর্তমানে সাধারণ শিক্ষায় শিক্ষিত হলেও দ্বীনি জ্ঞান এবং আমল খুব পাকা। সে অত্যন্ত মেধাবী, শান্ত এবং সর্বদা হিজাব ও পর্দা মেনে চলে। তার স্বপ্ন এমন একজন স্বামী যে তাকে দ্বীনের পথে আরও এগিয়ে নিয়ে যাবে। অংশ ১, ফারহানের জবানবন্দি। প্রথম দেখা ও হৃদয়ের পরিবর্তন। আমি ফারহান। জীবনের অনেকটা সময় কেটেছে নকশা আর ইমারতের ভিড়ে। একদিন এক বড় প্রজেক্টের কাজে এক দিনদার সজ্জন ব্যক্তির বাসায় যেতে হলো। উনার নাম জনাব রফিকুল ইসলাম। উনার ড্রয়িং রুমে বসে যখন আমি নকশা দেখাচ্ছিলাম, হঠাৎ পাশের ঘর থেকে ভেসে এলো এক অপূর্ব তিলাওয়াতের আওয়াজ। সূরা আর রহমানের তিলাওয়াত। কণ্ঠটা এত মধুর, এত শান্ত যে আমার হাত থেমে গেল। মনে হলো এই আওয়াজ সরাসরি আমার কলিজায় গিয়ে আঘাত করছে। আমি অজান্তেই রফিকুল সাহেবকে জিজ্ঞেস করে ফেললাম, আঙ্কেল, এই সুন্দর তিলাওয়াত কি করছেন? উনি মৃদু হেসে বললেন, ওটা আমার মেয়ে আয়শা। ও প্রতিদিন আসরের পর তিলাওয়াত করে। সেদিন নকশা দেখানো শেষ করে ফেরার পথে আমার মাথায় শুধু ওই তিলাওয়াতের সুর ঘুরছিল। আমি আয়শাকে দেখিনি, কিন্তু তার কণ্ঠস্বর আমার মনে এক অদ্ভুত পবিত্র অনুভূতি তৈরি করেছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হালকা দাড়িওয়ালা মুখের দিকে তাকিয়ে প্রথমবার মনে হলো, আমি কি সত্যিই একজন দিনদার মানুষের মেয়েকে পাওয়ার যোগ্য? ফারহানের মনের কথা। সেই তিলাওয়াত শোনার পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেল। আমি ইন্টারনেটে সূরা আর রহমানের তাফসির খুঁজতে শুরু করলাম। নামাজের প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলাম। আমি বুঝতে পারলাম আমি যে কেরিয়ারের পেছনে ছুটছিলাম তা আসলে মরীচিকা। আসল সফলতা তো আল্লাহর সন্তুষ্টিতে। আমি মনে মনে ঠিক করলাম, যদি বিয়ে করি তবে ওই পবিত্র কণ্ঠের অধিকারিণীকেই করব। কিন্তু আমি কি তার যোগ্য হতে পারব? এই ভয়ে আমি প্রতিদিন তাহাজ্জুদে কেঁদে কেঁদে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলাম। অংশ ২, আয়শার জবানবন্দি। অপ্রত্যাশিত প্রস্তাব ও দ্বিধা। আমি আয়শা, আব্বু আম্মুর আদরের মেয়ে। আমার জগৎ খুব ছোট, কুরআন, কিতাব, পড়ালেখা আর ঘর। আব্বু একদিন এসে বললেন, মা, এক ছেলের পক্ষ থেকে তোমার বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেটা আর্কিটেক্ট, খুব নামকরা, কিন্তু দিনের ব্যাপারে ওর আমল খুব একটা মজবুত নয় বলেই শুনেছি। তবে ছেলেটা নাকি এখন বদলাতে চাইছে, নামাজ পড়ছে, দাড়ি রাখছে। তুমি কি বলো? আমি হকচকিয়ে গেলাম। বিয়ের কথা ভাবলেই আমার ভয় লাগে। আমি সবসময় চেয়েছি এমন একজন স্বামী যে হবে আমার জান্নাতের সাথী। দিনদার না হলে আমি কিভাবে তার সাথে পুরো জীবন কাটাবো? কিন্তু আব্বু বললেন ছেলেটা নাকি বদলাতে চাইছে। এটা কি আমার জন্য এক পরীক্ষা? আয়শার মনের কথা। আব্বুর কথা শুনে আমি খুব দ্বিধায় পড়ে গেলাম। আমি সারা রাত ইস্তিখারা করলাম। মনে মনে বললাম, হে আল্লাহ, আপনি তো অন্তরের খবর জানেন। যদি এই ছেলেটার পরিবর্তন সত্যিই আপনার জন্য হয় এবং সে যদি আমার দিনের জন্য কল্যাণকর হয়, তাহলে আমার মনকে শান্ত করে দিন। অদ্ভুতভাবে ইস্তিখারার পর আমার মনে ফারহানের প্রতি একটা সফট কর্নার তৈরি হলো। মনে হলো হয়তো আল্লাহ আমাকে উসিলা করে তাকে দিনের পূর্ণাঙ্গ পথে ফিরিয়ে আনতে চান। অংশ ৩, দীর্ঘ অপেক্ষা ও আধ্যাত্মিক যাত্রা। ফারহানের পক্ষ থেকে প্রস্তাব আসার পর প্রায় ৬ মাস কেটে গেল। ফারহান এই ৬ মাসে নিজেকে আমূল বদলে ফেলল। সে নিয়মিত তাবলিগে যেতে শুরু করল, দ্বীনি কিতাব অধ্যয়ন করল এবং তার আর্কিটেক্টের কাজেও ইসলামিক আর্কিটেকচারের ছোঁয়া আনতে লাগল। সে আর জনাব রফিকুল ইসলামের বাসায় যায়নি, কিন্তু মনে মনে আয়শার জন্য দোয়া করত। অন্যদিকে আয়শাও তার পড়ালেখা শেষ করল এবং মনে মনে ফারহানের খবরের অপেক্ষা করতে লাগল। সে বুঝতে পারছিল না কেন ফারহান আর যোগাযোগ করছে না।
ফারহানের দীর্ঘ মোনাজাত, হে আল্লাহ, আমি জানি আমি গুনাহগার ছিলাম, কিন্তু আপনি তো তওবা কবুলকারী। আমি নিজেকে বদলানোর চেষ্টা করেছি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য এবং মারিয়াকে হালালভাবে পাওয়ার জন্য। যদি আমাদের মিলন আমাদের দুজনের আখেরাতের জন্য কল্যাণকর হয় তাহলে আপনি ব্যবস্থা করে দিন। আমি আর ধৈর্য ধরতে পারছি না, মালিক। অংশ 4, বিবাহের পবিত্র মুহূর্ত, A to Z কথোপকথন। অবশেষে আল্লাহ তাআলা তাদের সবর বা ধৈর্যের ফল দিলেন। ফারহানের পরিবার আবার আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাঠাল। এবার রফিকুল সাহেব রাজি হলেন। বিয়ের দিন ধার্য হল। একটা সুন্দর সাদামাটা ইসলামিক অনুষ্ঠানের মাধ্যমে আকাদ সম্পন্ন হল। আয়েশা সাদা হিজাব আর বোরকায় আবৃত হয়ে চোখে লজ্জার আভা নিয়ে বসেছিল। ফারহান যখন ঘরে ঢুকল তার পরনে ছিল সাদা জুব্বা আর পাগড়ি। পর্দা সরানো হল। ফারহান প্রথমবারের মতো আয়েশাকে দেখল। আয়েশার চেহারায় এমন এক নূর ছিল যা ফারহানকে স্তব্ধ করে দিল। আয়েশাও ফারহানের দিকে তাকাল। যে ফারহানকে সে 6 মাস আগে শুনেছিল তার চেয়ে আজকের ফারহান অনেক বেশি নুরানি এবং শান্ত। ফারহান ও আয়েশার A to Z কথোপকথন। ফারহান কম্পিত কণ্ঠে সালাম দিয়ে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আয়েশা খুব মৃদু স্বরে মাথা নিচু করে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফারহান একটু চুপ থেকে সাহস সঞ্চয় করে, আয়েশা, আমি জানি না আমি তোমার যোগ্য কিনা। আমি একসময় দিন থেকে অনেক দূরে ছিলাম, কিন্তু তোমার ওই সূরা আর রহমানের তিলাওয়াত, ওটা আমার পুরো জীবন বদলে দিয়েছে। আয়েশা অবাক হয়ে মাথা তুলে ফারহানের দিকে তাকিয়ে, তিলাওয়াত? আপনি আমার তিলাওয়াত শুনেছিলেন? ফারহান, হ্যাঁ, 6 মাস আগে যখন তোমাদের বাসায় নকশা দেখাতে গিয়েছিলাম তখন থেকেই আমি আল্লাহর কাছে তোমাকে চেয়েছি, কিন্তু আগে নিজেকে তোমার যোগ্য বানাতে চেয়েছিলাম, তাই এই দীর্ঘ অপেক্ষা। আয়েশা চোখের কোণে আনন্দের জল, সুবহানাল্লাহ, আমি ভাবতাম আপনি হয়তো আমাকে ভুলে গেছেন। আমি প্রতিদিন ইস্তেখারা করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি যে আপনি যেন দ্বীনের পথে ফিরে আসেন। ফারহান আয়েশার হাত আলতো করে ধরে আবেগে আপ্লুত হয়ে, আয়েশা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো দ্বীনের পথ থেকে দূরে সরাব না, বরং আমরা একসাথে জান্নাতের পথে হাঁটব। তুমি কি আমার জান্নাতের সাথী হবে? আয়েশা লজ্জায় লাল হয়ে মৃদু হেসে, ইনশাআল্লাহ, আমি সবসময় এমন একজন স্বামী চেয়েছি যে আমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেবে। আজ মনে হচ্ছে আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ফারহান, আলহামদুলিল্লাহ, চলো আমরা একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করি। তারা উভয়ে মিলে জায়নামাজে দাঁড়াল। ফারহান ইমামতি করল আর আয়েশা তার পেছনে মুক্তাদি হিসেবে দাঁড়াল। তাদের এই যৌথ ইবাদতের মাধ্যমেই শুরু হল এক নতুন পবিত্র জীবনের যাত্রা। উপসংহার, মেঘ ভাঙা রোদ্দুর। ফারহান ও আয়েশার সংসার হল একটি আদর্শ ইসলামিক পরিবার। ফারহান তার আর্কিটেক্টের কাজ চালিয়ে গেল, কিন্তু এখন তার প্রতিটি ডিজাইনে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে। আয়েশা মাদ্রাসায় শিক্ষিকা হিসেবে যোগ দিল এবং নারীদের দ্বীনী শিক্ষায় উদ্বুদ্ধ করতে লাগল। তাদের ভালোবাসা ছিল মেঘ ভাঙা রোদ্দুরের মতো। ফারহানের জীবনের মেঘ কেটে গিয়ে আয়েশার দ্বীনী আলোয় তার পুরো জীবন আলোকিত হয়ে গেল। তারা প্রমাণ করল যে যদি ভালোবাসা হালাল পথে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তবে তা ইহকাল এবং পরকাল উভয় জগতেই সফলতা নিয়ে আসে। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার নিজের জীবনের কোনো অসমাপ্ত গল্প কি আমাদের সাথে শেয়ার করতে চান? তাহলে যোগাযোগ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার 9434664652 তে।